প্রশ্নটা ছিল আপনাদের নেতা, কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরীকে নিয়ে। তিনি আবারও খবরের শিরোনাম, তিনি বলেছেন খবরদার খবরদার, আমি শাহজাহান চৌধুরী, আমাকে যারা চিনে না তারা এখনো মাটির নিচে বসবাস করে, আমার জন্য আল্লাহ আছে, আল্লাহর মেহেরবানি, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাআলা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন, আপনারা দোয়া করবেন। মানে সূর্য কেমন করে দাঁড়িয়ে থাকবে সেই ধর্মীয় এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি একটু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ আপনাকে। এটার পরিপূর্ণ ব্যাখ্যাটা শাহজাহান চৌধুরী সাহেব নিজেই দিতে পারেন। উনি তার কনফিডেন্স লেভেল থেকে কথাগুলো বলেছেন। যদি এরকম কোনো মুজিজা ওনার কাছে থেকেই থাকেন, তিনি সেই বিষয়ে পরিষ্কার করবেন। আসলে এগুলো একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়, কারণ জনগণের বেশি ভালোবাসা, যুবকদের বেশি সমর্থন এবং বারবার নির্বাচিত হওয়ার কারণে ওনার কনফিডেন্স লেভেলটা হয়তোবা বেড়ে গেছেন, এবং আমি আশা করছি এই বিষয়ে উনি চূড়ান্ত ব্যাখ্যাটা দিবেন। এই বিষয়ে আমি অন্যভাবে এটার কোনো ব্যাখ্যা দিতে পারবো না। অ্যাডভোকেট সাইফুর রহমান, আমাদের বাউলরাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট ভাবে অনেক কিছু বলেন। আমি 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 শুধু একটু বিষয়টা আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। বাউল আবুল সরকারের মুক্তির দাবি ও দেশ জুড়ে মাজার দরগা ভাঙচুরের প্রতিবাদে খুলনায় গণতান্ত্রিক ছাত্রজোটের মানববন্ধনে হামলা ও মারধর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বেলা 3:30টার দিকে গণতান্ত্রিক ছাত্রজোট মানববন্ধনের ঘোষণা দেয়। একই সময়ে ও একই স্থানে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ছাত্র জনতার ব্যানারে পাল্টা বিক্ষোভের ঘোষণা দেয়া আরেক দল উপস্থিত হয়। ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সম্পাদক সজীব খান বলেন, পুলিশ উপস্থিত থাকলেও 5টার দিকে আমাদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। ছাত্র জনতার নামে যারা এসেছিল তারা আপ বাংলাদেশ ও শিবিরের কর্মী বলে তারা অভিযোগ করেছেন। বাউল আবুল সরকারের মুক্তির দাবি করলে শিবিরের আসলে আপত্তির জায়গাটা কোথায়? দেখুন, এই স্পর্শকাতর বিষয়ে এখন পরিকল্পিতভাবে কিছু লোককে আমাদের নির্বাচনী পরিবেশ ভায়োলেট করার জন্য রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। এবং বাবুল সরকার যে কথাগুলো বলেছেন, তিনি সূরা নাসকে এই আল্লাহ নাচতে নাচতে বলেছেন, এবং তিনি আরো কতগুলো কথা আপত্তিকর এমন ভাবে বলেছেন, আসলে এটা একটু শাস্তিযোগ্য অপরাধ। এবং বাংলাদেশের গণতান্ত্রিক যে পরিবেশ, নির্বাচনের যে পরিবেশ, সেটাকে কিন্তু নষ্ট করার একটি প্রক্রিয়া। কিন্তু যারা এখানে হামলা হয়েছে বা নির্যাতন চালিয়েছে, প্রত্যেকের বক্তব্য রাখার অধিকার আছে, কিন্তু আমাদের দেশে তো সেই সংস্কৃতি চালু হয়নি। কারণ আপনি যদি 5ই আগস্টের আগে যান, তাহলে আপনি কি একটা ব্যানার নিয়েও কি রাস্তায় কোথাও দাঁড়িয়ে থাকতে পারতেন? সেখানে তো ব্যাপকভাবে নির্যাতন করেছে, একটা লোক ধর্মের অবমাননা করেছে, পুরো আল্লাহর সাথে শিরকি কথাবার্তা সে পরিষ্কার ভাবে বলেছেন। এবং এই অবস্থায় যদি তাকে আরো কিছু লোক সমর্থন করতে যায়, আমি তো মনে করি পুলিশ প্রশাসন ওদেরকে এখান থেকে আগেই, কারণ ওরা একই অপরাধী, যারা আল্লাহকে অপমান করে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, ওই লোকটার মুক্তি দাবি করার জন্য তারা যাওয়ার মানেই হলো একই অপরাধে তারা অপরাধী। সুতরাং তাদেরকে পুলিশে আগে গ্রেফতার করা দরকার ছিল, তাহলে আর ছাত্র জনতা হামলা হতো না। তারপর আমি বলছি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করে, সাবজেক্ট ম্যাটারটা অ্যাড্রেস করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকে না। তো আমি যে কোনো প্রক্রিয়ায়, যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে হামলা করা এগুলোর বিরোধী। তারপরে আমি বলছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে আরো সচেতন হতে হবে, কারণ একই সাবজেক্ট ম্যাটার নিয়ে রাজপথ উত্তপ্ত করা হচ্ছে, পরিকল্পিতভাবে নির্বাচনের পরিবেশ নষ্ট করা হচ্ছে, এবং খুব টাচি ম্যাটার এই বাউল সরকারকে রাজপথে নামিয়ে দেওয়া হয়েছে। তো আমি আশা করছি আমাদের সরকার এবং বিশেষ করে পুলিশ প্রশাসন আরো সচেতন হবেন, এবং আইনকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে, এবং প্রত্যেকে তার মত প্রকাশ করার অধিকার আছে। আমাদের সাংবিধানিক এই অধিকারের প্রতি সকলেরই শ্রদ্ধা জানানো উচিত। জি।